হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো এত শীত পড়েছে, তো শীতে তো উঠতে তো দেরি হয়ে যাচ্ছে সবার সকালবেলায়, তাই তো। তো আমারও তাই, শীত এত পড়েছে যে সকালবেলা উঠতে পারছি না, কিন্তু মন্দিরে পুজোর জন্য আমাকে উঠতেই হয়। তো উঠে পড়েছি সকাল সকাল আজকেও। তো আজকে তো ইতু পুজো আমাদের। আজকে অঘ্রাণ মাস চলে যাচ্ছে, আগামীকাল থেকে পৌষ মাস পড়বে। তো এই মাসটা পড়ার প্রথমে কার্তিক মাস, যেদিন কার্তিক পুজো চলে সেদিনকে তোমাদের ভিডিও দেখেছিলাম যে আমাদের বাড়ি কী পুজো হয়, ইতু মায়ের পুজো হয়। তো সেই পুজোটা আজকে শেষ, এই একটা মাস মা আমাদের ঘরে থাকে, তো পুজো পায়, দিয়ে আজকে মা চলে যাবে। তো এই তো পুজোটা আমার মা কী করে করে, আর কত গাছ বেরিয়েছে ঠাকুরের ওখানে সেইটা তোমাদের আমি দেখাবো। আর কীভাবে পুজো করে, তারপর বিসর্জন দিতে যাবে, যতটুকু পারবো ততটুকু দেখাবো। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো কদিন তো রান্নার ভিডিও দিয়েছি, তো মন্দিরের পুজোর ব্লগটা দেওয়া হয়নি। তো আজকে মায়ের পুজোটা দেবো। তো এই দেখো মা পিছনে দাঁড়িয়ে রয়েছে, মা কিন্তু সব দেখছে। তো সবাই মাকে একটু প্রণাম করে নাও। তো দেখতে থাকো। তো আমার মা ফল টল বানাচ্ছে, মা গুছাচ্ছে, আর আমি মন্দির মুছে টুছে বাসন মেজে টেজে গুছিয়ে রেখেছিলাম। তো এখন সব মা গুছাচ্ছে, তো দেখাচ্ছি তোমাদের। আর এই ইতু পুজোর একটা গল্প আছে, এই পুজোটার একটা কাহিনী, ছোট্ট গল্প আমার মা যেটুকু জানে সেই গল্পটা আমার মার মুখে তোমরা শুনবে। তো মায়ের গল্প আশা করি ভালোই লাগবে। তো স্কিপ না করে সবাই দেখো। তো সবাই প্রথমে দেখো আমাদের বাড়ির মেয়েকে, এই যে আমাদের বাড়ির মেয়ে কল্যাণেশ্বরী। তো আজকে কি সুন্দর গাঁদার মালা পড়েছে তোমরা দেখো। এই গাঁদা ফুলগুলো দেখছো না, এইগুলো আমি কালকে মাঠের থেকে তুলে নিয়েছি, জমিতে গেছিলাম ভিডিও করতে, সবাই দেখেছিলাম। ওই ভিডিও করতে গিয়ে আমি গাঁদা ফুলগুলো তুলে নিয়ে এসেছি, একদম বলেই নিয়ে এসেছি, একজনকে বললাম মায়ের পুজোর জন্য। তো মায়ের কথা শুনে সবাই দিল। তো এক জমির থেকে হলুদ গাঁদা, আর এক জমির থেকে এই কমলা গাঁদাগুলো নিয়ে কি সুন্দর আমার মা মালা গাঁথি পরিয়েছে, দেখো মাকে কত সুন্দর লাগছে দেখো। এদিকে মা মনসা, মা লক্ষ্মী সবাইকে গাঁদা ফুলতে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে দেখো। তো মা মনসা দেখো কি সুন্দর লাগছে, সব ঠাকুরগুলোকে হেভি লাগছে গাঁদা ফুলে। আর এই শীতকালে গাঁদা ফুলটা সব থেকে ভালো ফোটে আর হেভি সুন্দর লাগে। আর অন্য ফুল তো পাওয়া যায় না, জবা ফুলগুলো দেখো, দেখো জবা ফুল পাওয়া যায়নি, তাই মা জবার মালা পরতে পারিনি, গাঁদার মালায় পড়েছে। সব ঠাকুর দেখো গাঁদা ফুলে কি সুন্দর সেজেছে। তো জবা ফুল যে কটা বাড়িতে ফুটেছিল মার হাতে পায়ে ঘটে এগুলো দেওয়া হয়েছে। তো দেখো আমার মা গুছিয়ে ফেলেছে কি সুন্দর। আর এই দেখো ইতু ঠাকুর এইখানটাতে বসবে। তো এই যে গাছগুলো দেখছো, এগুলো কলাই আছে, মটর আছে, আর অনেক কিছু দিয়েছে। তো সব গাছ বেরোয় না, আমি তো বললাম ইঁদুরে খেয়ে নেয়, নষ্ট করে। তো কটা বেরোয় না বেরোয় তোমাদের দেখাবো। তো দেখো এই গাছগুলো বেরিয়েছে, তো কত সুন্দর লাগছে দেখো। তো দেখো মা ইতুকে কি সুন্দর সাজিয়েছে আমার মা। সর্ষে ফুল আমি নিয়ে এসেছিলাম, গাঁদা ফুলও নিয়ে এসেছিলাম দেখো, কলমির ডগা, তারপরে গিটে গিটে দুব্বো হয় না, চাপা চাপা দুবলো, সেই দুবলো, নল, তুলসীর মঞ্জুরি, কলমির ডগা সব কিছুতে সাজানো হয়েছে, বেলপাতা, আর এই যে সিঁদুরের ফোঁটা আর কাজল দিয়ে মাকে সাজাতে হয়। তারপরে পুজো করে মাকে এই জায়গায় বসিয়ে দিতে। এখানে মা সারা মাস ছিল। আজকে মা চলে যাবে, মনটা একটু খারাপ সবারই লাগে, কিন্তু বছর পরে আবার মা অঘ্রাণ মাসে আসে সবার ঘরে, যারা যারা এই পুজোটা করে। তো দেখো এখানে নৈবেদ্য সাজিয়ে নিয়েছে, নৈবেদ্য সাজিয়ে নিয়েছে। তো তোমাদের বলেছিলাম যে এই পুজোয় নৈবেদ্যটাই মেন। আর এই যে চাল, কলা, পাটালি গুড়, সন্দেশ সব কিছু দিয়েছে। আর চাল কলা এটাই মা ভালোবাসে সব থেকে।
আমার প্রসাদ দিয়ে পুজোর গল্প বলছি, সবাই শোনো। তো আমার মার কাছে সবাই শোনো ইতু পুজোর গল্প, তো শোনো। এক দেশে এক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের 2 মেয়ে ছিল। একটু জোরে বলো মা। সৎ মা তাদের দেখতে পারতো না। একদিন বলল, যাও হচ্ছে ওই তো মোহনে ঝুমুনেকে বনবাসে দিয়ে আসো। ব্রাহ্মণী তাই ওর কথা শুনে বলল, মোহনে ঝুমুনেকে চল, অমুক দেশে তোর এক মাসির বাড়ি আছে, সেখানে তোদের আসি। বাবা যে মাসি তো আমরা কোনোদিন শুনিনি বাবা, আমাদের মাসি আছে। তা সৎ মার দৌলতে হয়তো মাসি আছে, তাহলে চলো বাবা আমি যাই। বড় মেয়েটা একটু বোকা টাইপের, ছোটটা একটু চালাক। তারপরে বাবা মেয়ে দুটোকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে যেতে যেতে মেয়ে দুটো আর হাঁটতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে। তখন এক বন জঙ্গলের মধ্যে ওখানে রাস্তার ধারে বসেছে, জিরাতে মেয়ে দুটো ক্লান্ত হয়ে গেছে, মেয়ে দুটো ঘুমিয়ে পড়লে ওর বাবা কী করলো, বড় বড় দুটো ঢিল কুড়িয়ে এনে তাদের মাথার তলায় দিয়ে এক শিশি আলতা ঢেলে চলে এসেছে মেয়ে দুটোকে বনবাসে দিয়ে। তারপরে ঘুম ভেঙে মেয়ে দুটো দেখে যে এখানে আলতা, এই রক্ত বাবাকে বাঘে খেয়েছে। বড় মেয়েটা বলছে বাবাকে বাঘে খেয়েছে, ছোটো বলছে না দিদি, বাবাকে বাঘে খায়নি, বাবা আমাদের বনবাসে দিয়ে গেল, ওদা রক্ত না, একটা আলতা। বলছে তাহলে কী হবে এখন, আমরা থাকবো কোথায়, কে যাবে? কাঁদছে 2 বোন, কাঁদতে কাঁদতে এক বট বৃক্ষর গাছের গোড়ায় গিয়ে বলল, বট বৃক্ষ, আমরা যদি সতী মায়ের ঝি হয়ে থাকি, তুমি 2 ভাগ হও, আমি তোমাদের মধ্যে থাকি, তোমার মধ্যে গিয়ে থাকি। তখন বট বৃক্ষ 2 ভাগ হয়ে গেল। অমনে ঝুমনে ওই বট বৃক্ষগুলো থাকে। দেখে ওই অন্য পাড়ার লোকটা সব এরম ইতু পুজো করছে, গুছি গাছি নিয়ে তাদের কাছে শুনছে, তোমরা কি পুজো করো? বলছে ইতু পুজো করলে দুঃখ দূর হয়, অবস্থা ফেরে। তা হচ্ছে তাই, তাহলে আমরাও করব। তখন ওরা আর কোথায় পাবে, বনে জঙ্গলে এই ফুল বেলপাতা তুলে এনে বালি টালি দিয়ে মায়ের ইতু পুজো করে। অঘ্রাণ মাসের সংক্রান্তির থেকে 1 মাস ইতু পুজো করে। আর ওই বটবৃক্ষর তলায় থাকে, গাছের ফল মূল খায়, এইভাবে ওদের দিন কাটে। তারপরে একদিন দেখে রাজার ছেলে আর উজুরের ছেলে দুজনায় বিয়ে করতে যাচ্ছে। বিয়ে করতে যেতে যেতে গরমের দিন, তখন দেখে ওই বটগাছতলায় সবাই দাঁড়িয়েছে। উপরে ওই মেয়ে দুটো দেখে কি কান্না কাঁদছে, বলছি আমরা যদি মা বাবার কাছে থাকতাম আমাদেরও বিয়ে হতো, এরকম সব বিয়ে করতে আসতো। কাঁদছে, সেই কান্নার জল গিয়ে রাজার আর উজুরের ছেলের গায়ে পড়ে। পড়লে তখন বলছে কি, গায়ে একটা জল পড়লে কি সে পাখি পক্ষী তো নেই গাছের ডালে, কি জলটা রাজার ছেলে মুখে দিয়ে দিচ্ছে, বলছে নুনটা, এ তো মানুষের চোখের জল। তাই বলে দেখো বট বৃক্ষর তলায় ভিতরে কে আছে। আর গিয়ে দেখি পরম সুন্দরী 2 মেয়ে, অমূল্য আর ঝুমনে। তা ওদেরকে নিয়ে এসেছে। ওরা যেখানে বিয়ে করতে যাচ্ছিল তার থেকে সুন্দরী রমণী এই দুটো, তাই জন্য তাদেরকে বিয়ে করে বাড়ি নিয়ে গেল। যখনই দেখলো রাজার ছেলের সঙ্গে বড় মেয়ের বিয়ে হচ্ছে, অমনি কী করলো, ওর ঘরটা ও ফেলে দিল বেতের বনের জলে। ইতুর ঘরটা? হ্যাঁ, ইতুর ঘরটা ফেলে দিল, যে আমার রাজার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। আর ঝুমনে সেই ওর ঝুমনো ওর বোনটার পুজো করতো। ঝুমনে ওর ঘরটা নিয়ে বাড়ি গেল, শ্বশুর বাড়ি গিয়ে ইতু পুজো, অঘ্রাণ মাসের সংক্রান্তির থেকে ইতু পুজো করে। দিনে দিনে ওজনের সংসার পরিপূর্ণ হয়, ধন জন পূর্ণ হয়। আর রাজা এদিকে ভিখারি হয়ে যায়, রাজার কিচ্ছু থাকে না। আজকে হাতিশালা হাতি নেই, ঘোড়াশালার ঘোড়া নেই, অভাব, একদম দরিদ্র হয়ে গেল রাজা। রাজা হলো বন বাজার থেকে কি বিয়ে করে আনলাম, আমার রাজত্বই চলে গেল। তাই ওকে তাড়িয়ে দিল। তখন বলল, চিরা শাড়ি মাড়ি পরে বেড়ায়। তখন বলল বোনের বাড়ি আছে, বোনের বাড়ি যাই। বোনের বাড়ি গিয়েছে, বলছে কি বোন আবার কাপড় চোপড় দিয়ে খাইয়ে দাইয়ে পাঠালো।
বাড়িতে। তখন বলছে বাড়ি গেল। আবার কিছুদিন পরে ওদের একটা সন্তান হলো। সন্তান হওয়ার পরে সে সন্তানও খেতে পায় না, অভাব, ছিঁড়া জামা টামা পরে। তখন আর কষ্ট সহ্য করতে না পেরে বলছে যে যা, তোর অমুক জায়গায় মনে মাসি আছে, তার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আয়। ঝুমনো মাসি, ঝুমুনে মাসি আছে, যা খেয়ে দিয়ে বাড়ি যা। গিয়ে গেল। তখন মাসি দেখে বললো, তোদের এত অভাব অনটন, তোর মা ইতু পুজো ছেড়ে দিয়েছে, তার জন্য এই অবস্থা। তা মাসি আদর করে খাইয়ে দাইয়ে টোপলায় বেঁধে জিনিসপত্র, খাবার দাবার, কাপড় চোপড় দিয়ে পাঠালো। বললো যা, নিয়ে গিয়ে মাকে এগুলো দিগা। তাহলে নিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে বেতের বনের থেকে এক বুড়ি বেরিয়ে এসে বলল, আমার উমুনেরটা ঝুমুনের বাড়ি আমি দেবো না, আমার উমুনেরটা ঝুমুনেরটা উমুনের বাড়ি দেবে না, উমুনে ঝুমুনে, ছোট বোনটা ঝুমনো না? হ্যাঁ, ঝুমুনেরটা উমুনের বাড়ি দেবো না, তাই তো বলছি। কেটে দিয়েছিস তো? না। তারপরে আবার কয়েকদিন পরে আবার গিয়েছে কাঁদতে কাঁদতে ছেলেটা মাসির বাড়ি। বলছে কিরে আবার কাঁদছিস? বলছে মাসি তুমি কত কিছু পাঠিয়েছিলাম মার জন্যে, ওই বেতের বন থেকে একটা বুড়ি বেরিয়ে এসে বলল আমার উমুনেরটা ঝুমুনের বাড়ি আমি দেবো না, তাই বলে আমার কাছ থেকে সব কেড়ে করে নিয়ে গেল। বলল ঠিক আছে, তোর মাকে নিয়ে আসবি একদিন, নিয়ে এসে ওইখানে দাঁড় করাবি, আমি ওখান থেকে মাকে ভালো শাড়ি পরিয়ে বাড়িতে নিয়ে আসবো। তখন ওর মাকে নিয়ে এসে এক জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে। তখন ওর মাসি গিয়ে একটা ভালো কাপড় দিয়ে পরিয়ে বোনকে নিয়ে আসলো। নিয়ে এসে বাড়িতে থাকতো। দুই বোনে বলতো অঘ্রাণ মাসে সংক্রান্তিতে পুজো, দিদি রবিবারে পুজো। তা দিদিকে বলতো দিদি এই রবিবারে এই তো পুজো আছে, তুই জন্য খাস না। তা দিদি পুজো তো আর করে না, ওই ছেলেপেলেকে খাওয়াতে যায়, খেতে গিয়ে নিজে খেয়ে নেয়। ছেলেপেলেকে খাওয়াতে করতো রবিবারে, আরও পুজো করতে পারে না। তখন দিদি বলছে প্রত্যেক রবিবারে তুই এই করিস, দাঁড়া এই সংক্রান্তি রবিবারের দিন আমি তোর চুলে চুলে গিটতে রাখবো যাতে তুই না খেতে পারিস। তা চুলে চুলে গিটতে রেখেছে বোনের, মন না খেতে পারিনি। তারপরে পুজোয় বসেছে, পুজো করছে। তখন পুজো যখন হচ্ছে তখন মা ইতু ঠাকুর বলছে যে আমি ঝুমুনের পুজো নিব না, আমি ঝুমুনের পুজো নেব না। সব কান্নাকাটি করে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপরে মা ওর পুজো গ্রহণ করলো। পুজো গ্রহণ করার পরে আস্তে আস্তে রাজার অবস্থা আবার ফিরতে লাগলো। ফিরতে আবার রাজা হয়ে গেল। তখন রাজা বলল যে আমার অবস্থাটা ফিরেছে, এবার ঝুমুনিকে নিয়ে আসি। তখন এসে ঝুমুনিকে নিয়ে গেল, আর আঁচলে মা ইতু ঠাকুরের ঘরটা বেঁধে নিয়ে গেল। নিয়ে গিয়ে সংক্রান্তিতে ইতু পুজো করে। অঘ্রাণ মাসের সংক্রান্তিতে মা ইতুর পুজো হয় 1 মাস ধরে। প্রত্যেক রবিবারে ইতু পুজো করতে হয়। আবার থেকে সামনে কি তো দেখো ইতুমা বসে গেছে গাছের বনে। তো এরপরে মার বিসর্জন হবে, মা 1 বছর পর আবার আসবে। জয় মা ইতুর জয়। তো এরপরে আবার আমাদের আজকে আতপ চালের ভাত খেতে হয়, সিদ্ধ সিদ্ধ তোমাদের দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আতপ চালের ভাত রান্না হয়ে গেছে, আর বেগুন সিদ্ধ আলু সিদ্ধ এই দিয়ে খেয়ে নিলাম কলা পাতায়। তো এরপরে আমার মা বিসর্জন দিতে যাবে। আমার মা চলে গেল নদীতে বিসর্জন দিতে। আমি আর গেলাম না নদী অব্দি, কারণ নদীটা আমাদের অনেকটা দূরে, আর হেঁটে হেঁটে যেতে ভালো লাগলো না। তারপর বাড়িতে আবার ছাগল টাগল আছে, আমার খেতে দিতে হবে ওদেরকে, তাই মা চলে গেল। তো নদীটা তোমাদের দেখাতে পারলাম না। তো এরপরে তো দেখো এখানে আমার মা চালের গুঁড়ো আর এদিকে গরম জল নিয়ে নিচ্ছে, নিয়ে এখান দিয়ে ঘুটে ঘুটে কী করছে দেখো তোমরা।
তো এরকম করে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দানা 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 গোল গোল বের করছে চালের গুঁড়োর। তো এগুলো দিয়ে একটা জিনিস রান্না হবে, সেইটা হলো দোলো। এর নাম হলো দোলো পিঠে বলে। এটা ইতু পুজোর দিন খেতে হয়। যাদের নিয়ম আছে খাবার, তো আমার মা আতপ চালের ভাত খায়, ওই নিয়মটা খায় না, এই নিয়মটা পালন করে না যে দোলো খেতেই হবে। তো এবছর আমাদের খেতে ইচ্ছে হয়েছিল বলে মা করলো। তো অনেকের নিয়ম আছে, তাদের 21টা বল বল বানাতে হয় চালের গুঁড়োর, ওই গোল গোল বলগুলোকে দুধে ফুটিয়ে সেইগুলো 21টা খেতে হয়, এই তো পুজোর নিয়ম। কিন্তু আমার মা ওই নিয়মটা করছে না, তো এমনিই খাচ্ছি আমরা দোলোটা। তো দোলোটা খেতে অনেক ভালো লাগে। তো আগে আমার দিদা করতে এই দোলোটা, আর দিদা এখন পুজোটা করে না, ওর জন্য আর খায় না, সেই থেকে আমাদেরও খাওয়া হয় না এই দোলোটা। তো এবার খেতে খুব ইচ্ছা হলো, তাই মাকে বলেছিলাম। তো মা দেখো বললো তাহলে ইতু পুজোর দিন রাত্রেবেলায় রান্না করব, সবাই খাবো। তো দেখো এই দোলোটা আমার হেভি লাগে। তো এইভাবে দেখো থালার মধ্যে কত বল বল বের করে নিয়েছে। তো সেইগুলোকে এখানে দুধ ফুটিয়ে নিয়েছে, এর মধ্যে গুড় দেওয়া আছে, দুধে পাটালি গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো ওই দানাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে হাতাতে নাড়তে থাকছে, দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই দোলোটা রান্না হবে, একটু ফুটাতে হবে। তো দেখো ফুটে গেলে কি সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, দেখো হাতা দিয়ে তুলছে, কি সুন্দর লাগছে। দেখো ওইগুলো ভালো করে একটু বড় বড় হয়ে যাচ্ছে। তো এটা খেতে মুখে পড়লে হেভি লাগবে, আর সকালবেলায় বাসিটা যখন পুরো জমে ঠান্ডা হয়ে যাবে তখন আরও ভালো লাগবে এই দোলোটা খেতে। তো অনেক বছর পরে এই দোলোটা খাবো, কারণ অনেক দিনই খাওয়া হয়নি দোলোটা। যদি কেউ খেয়ে থাকো এমন করে অবশ্যই কমেন্ট করো, আর যারা না খেয়েছো তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি এখানে বাটিতে করে নিয়ে নিয়েছি গরম গরম। তো শীত এত পড়েছে, গরম গরম একটু খেলে একটু শান্তি লাগবে। তো দেখো নিয়ে নিয়েছি, এখন আমি খাচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানি না আমি, তো তোমরা অবশ্যই বলো। আর ইতু পুজোর গল্পটা মামা যেটুকু জানে সেটুকু বলেছে, অতটা গুছিয়ে বলতে পারিনি। তো সবাই অবশ্যই শোনো। তো জয় মা ইতু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।